কারণ এই জিহ্বার সাথে আমার দুনিয়া এবং আখিরাত দুইটাই সম্পর্কিত। এই জিহ্বার সাথে আমার ঈমানের সম্পর্ক, এই জিহ্বার সাথে আমার আখিরাতের সম্পর্ক, এই জিহ্বার সাথে আমি জান্নাতি হব নাকি জাহান্নামী হব এটা সম্পর্ক। বিখ্যাত মুহাক্কিক আলেমে দ্বীন ইমাম শাইখ আলবানী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আস-সিলসিলাতুল আহাদিস সহিহার কিতাবের মধ্যে নিয়ে এনেছেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা বার্তা জানাচ্ছেন আমাদের জিহ্বার গুরুত্ব কতটুকু বোঝানোর জন্য, আমাদের ঈমানের সম্পর্ক যে জিহ্বার সাথে এটা বোঝানোর জন্য আল্লাহর হাবিব একটা হাদিস আমাদের সামনে আলোচনা করেছেন। আল্লাহর হাবিব বলেন, লা ইস্তাকিমু ঈমানু আবদিন, এই উম্মতেরা, ততক্ষণ পর্যন্ত কোন বান্দার কোন উম্মতের ঈমান ইস্তেকামাত হয় না, পূর্ণাঙ্গ হয় না, দৃঢ় হয় না, যতক্ষণ পর্যন্ত হাত্তা ইস্তাকিমা কলবু, যতক্ষণ পর্যন্ত তার দিল সুদৃঢ় না হয়, অর্থাৎ দিল যতক্ষণ পর্যন্ত সুসংগঠিত না হয়, স্থির না হয়, ইতমিনান না হয়, পরিপূর্ণ না হয়, ততক্ষণ পর্যন্ত বান্দার ঈমানও পূর্ণাঙ্গ হয় না। ওয়ালা ইস্তাকিমু কলবুহু হাত্তা ইস্তাকিমা লিসানুহু, আর হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত বান্দার কলব সুদৃঢ় হয় না, মুস্তাকিম হয় না, যতক্ষণ পর্যন্ত তার জবান যতক্ষণ না দৃঢ় হয়, সুদৃঢ় হয়। তার মানে বোঝা গেল, জবান দৃঢ় তো কলব দৃঢ়, কলব দৃঢ় তো আমার ঈমানও সুদৃঢ়। বলেন না সুবহানাল্লাহ। জবানের সাথে ঈমানের সম্পর্ক আছে না নাই? আছে, একেবারে ওতপ্রোত ভাবে জড়িত। আমার জবান যদি ঠিক না থাকে, আমার অন্তরটা নষ্ট হয়ে যাবে। আমার অন্তর যদি নষ্ট হয়ে যায়, আল্লাহর হাবিব বলতেছেন তোমার ঈমানও পূর্ণাঙ্গ হইতে পারে না। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা উনি ওনার বিখ্যাত কিতাব সহিহ কিতাব জামিউত তিরমিজির মধ্যে হাদিস এনেছেন। এই প্রসঙ্গেই উনি হাদিস উল্লেখ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আসবাহা ইবনু আদম, নবীজি বলতেছেন, যখন একজন আদম সন্তান, যখন একজন মানুষ সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়, যখন সে ঘুম থেকে ওঠে, তো ফাইন্নাল আযা কুল্লাহা, তখন তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার জিহ্বাকে বলতে থাকে, তাকুল, তার জিহ্বাকে ডেকে ডেকে বলতে থাকে, ইত্তাকিল্লাহা ফিনা, ও জিহ্বা, তুমি আমাদের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো। ইত্তাকিল্লাহা ফিনা, তুমি আল্লাহ তাআলাকে আমাদের ব্যাপারে ভয় করো। ফাইন্নামা নাহনু বিক, কারণ আমরা তো তোমার অনুগামী। অঙ্গ প্রত্যঙ্গ কাকে বলে? আমাদের জিহ্বাকে বলে, জিহ্বাকে জবানকে বলে। ফাইন্নামা নাহনু বিক, আমরা তোমার অনুগামী, তুমি যেদিকে আমরাও সেদিকে। তুমি যদি আমাদেরকে জাহান্নামে নিয়ে যাও, আমরাও তো জাহান্নামে যাওয়া লাগবে। তুমি যদি আমাদেরকে তোমার ভালো কথা বলে, ভালো আচরণ করে তুমি যদি জান্নাতে নিয়ে যাও, আমরাও তোমার সাথে জান্নাতি হয়ে যাব। ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা, অঙ্গ প্রত্যঙ্গ গুলা জবানকে বলতে থাকে, যদি তুমি দৃঢ় থাকো আমরাও দৃঢ়। ফাইন আওয়াজাজতা আওয়াজাজনা, যদি তুমি বক্র হয়ে যাও, যদি তুমি বিপদগামী হয়ে যাও, যদি তুমি ভণ্ড হয়ে যাও, আমরাও তো ভণ্ড হয়ে যাব, বিপদগামী হয়ে যাব। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমাদের জবানকে হুঁশিয়ারি করতে থাকে, ইত্তাকিল্লাহা ফিনা, আমাদের ব্যাপারে ভয় করো আল্লাহ তাআলাকে তুমি। বিসমিল্লাহির রহমানির রহিম। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. وقال تعالى في آية أخرى وإن عليكم لحافظين كراما كاتبين. وقال النبي صلى الله عليه وسلم من صمت نجا، أو كما قال النبي عليه الصلاة والسلام.
وقال أيضا في حديث آخر: من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت أو كما قال النبي صلى الله عليه وسلم: صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت العزيز الكريم. সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সুমহান দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করি, যে মহান রব্বে কারীম ইহসান করে, মায়া করে, মেহেরবানি করে দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিন জুমার মসজিদে আমাদেরকে কবুল আর মঞ্জুর করেছেন এবং জুমার নামাজ আদায়ের পূর্ব লগ্নে কোরআন ও হাদিস থেকে কিছু সময় কিছু কথা বলা এবং শোনার সুযোগ দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি, চিৎকার মেরে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যতগুলো নিয়ামত দিয়েছেন, যত নিয়ামতের সাগরে আমাদেরকে ডুবিয়ে রেখেছেন, এই সমস্ত নিয়ামতের মধ্যে অন্যতম এক নিয়ামতের নাম হলো জবানের নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে জবান দিয়েছেন, কথা বলার সুযোগ দিয়েছেন, কুওয়াতে নুতক, কথা বলার ক্ষমতা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার বহুত বড় এক নিয়ামত। কেমন নিয়ামত? গোটা সৃষ্টি জগতে আল্লাহ তাআলা যত মাখলুক তৈরি করেছেন, সমস্ত মাখলুক থেকে মানুষকে যে আল্লাহ পৃথক করেছেন, শ্রেষ্ঠ বানিয়েছেন, এই শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মাখলুকের পৃথক যে নিয়ামত, সেই নিয়ামতের নাম হলো এই জিহ্বা, এই জবান। দেখেন, আল্লাহ তাআলা নাক অন্যান্য প্রাণীকেও দিয়েছেন, সেও ঘ্রাণ নিতে পারে। চোখ অন্যান্য মাখলুককেও দিয়েছেন, তারাও চোখ দিয়ে দেখতে পারে। মাথা দিয়েছেন, ঘিলু দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, ধরার ক্ষমতা দিয়েছেন, শক্তি দিয়েছেন, বল দিয়েছেন। এটা অন্যান্য মাখলুকের মধ্যেও পাওয়া যায়। কিন্তু কথা বলার যেই নিয়ামত, এই যে জবান দিয়া কথা বলার যেই শক্তি, যেই পাওয়ার, যেই ক্ষমতা, এটা শুধুমাত্র আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতের উল্লেখ করে পবিত্র কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরাতুন নাবার মধ্যে আল্লাহ তাআলা বলেন,
আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করায় দিচ্ছেন, ও বান্দা, আলাম নাজআল লাহু আইনাইন, আমি রব কি তোমাদেরকে দুইটা করে চোখ দেই নাই? ওয়া লিসান, তোমাদেরকে একটা জিহ্বা দেই নাই, কথা বলার মতো জিহ্বা, যেটা আর কাউকে আল্লাহ তাআলা দেন নাই। সূরাতুর রহমানের শুরুতেই আল্লাহ তাআলা এই নিয়ামতের আলোচনা করেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা নিজের পরিচয় তুলে ধরতেছেন, আর রহমান, ও বান্দা, আমি রহমানের পরিচয় জানো? আমি তো সেই রহমান, আমি তো সেই বরকতওয়ালা রব, আমি তো সেই ক্ষমতাওয়ালা প্রভু, যিনি আল্লামাহুল বায়ান, যেই আল্লাহ তোমাদেরকে বয়ান শিক্ষা দিয়েছেন, কথা বলা, নুতকের ক্ষমতা দিয়েছেন, কথা বলার মতো শক্তি দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। বড় দামি নিয়ামত, বড় দামি নিয়ামত। তো নিয়ামত যত দামি হয়, বস্তু যত দামি হয়, তার সংরক্ষণের পদ্ধতি, হেফাজতের পদ্ধতিও তত মহান হওয়া লাগে, শক্তিশালী হওয়া লাগে। আমাদের বাজারে লোহার দোকান আছে না, লোহার দোকান, লোহার দোকানে দেখবেন লোহাগুলা বস্তার মধ্যে ছড়ায় ছিটায় রাখে, এইখানে সেইখানে ওখানে। দেখবেন লোহার দোকান সবসময় সাধারণত টিনের ঘর হয়, টিনের ঘর, সামনের দরওয়াজা থাকে টিনের, এটা স্বাভাবিক। কিন্তু যদি একটু হাই লেভেলে যান, যদি রূপার দোকানে যান, দেখবেন সেখানের সিকিউরিটি একটু ভিন্ন। নাকি লোহার দোকানের মতো বস্তায় বস্তায় ছিটায় রাখে? কারণ লোহার চাইতে রূপার দামটা একটু বেশি। যদি দোকানে স্বর্ণ থাকে, সিকিউরিটি আরেকটু বেশি। যদি দোকানের মধ্যে ডায়মন্ড থাকে, সিকিউরিটি কম না আরো বেশি? কারণ জিনিসের মূল্য যত বেশি, ওটার সিকিউরিটি তত বেশি। তো আল্লাহ তাআলা আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে দিয়েছেন, জিহ্বাটাকে একটু ভিন্ন জায়গায় দিয়েছেন, ভিন্ন আকারে দিয়েছেন। জিহ্বাটার সামনে আল্লাহ তাআলা 32টা দাঁত ফিট করছেন। কয়টা দাঁত? হেফাজতের জন্য। মানুষ দেখবেন বিভিন্ন অ্যাক্সিডেন্ট হয়, বিভিন্ন দুর্ঘটনা হয়, শরীরের অন্যান্য অঙ্গ সহজে দুর্ঘটনায় কবলিত হইলেও জিহ্বা খুব কম হয়। আল্লাহ তাআলা বড় দামি নিয়ামতকে বড় দামি পদ্ধতিতে হেফাজত করছেন, দামি জিনিস। কারণ এর মাধ্যমেই আল্লাহ তাআলা একজন ইমানদারের, একজন মানুষের দুনিয়া এবং আখিরাতের সফলতার যেই মূল তন্ত্র এই জিহ্বার মধ্যে রেখেছেন। যদি আরেকটু ব্যাখ্যা করি, একজন মানুষ গোটা জিন্দেগি 70 বছর 80 বছর জিন্দেগি আল্লাহ তাআলা নাফরমানিতে কাটায় দিয়েছে। আল্লাহ তাআলাকে এক বলেই মানে নাই, নবীকে নবী বলে মানে নাই, কোরআনকে কোরআন বলে মানে নাই, আল্লাহ তাআলার কিতাব বলে স্বীকার করে নাই, কিয়ামত দিনকে স্বীকার করে নাই। বলেন 70 বছর পরে, 80 বছর পরে, মৃত্যুর আগ মুহূর্তে যদি ওই মানুষটা শুধুমাত্র জবান দিয়ে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন এই মানুষটা কি জান্নাতি না জাহান্নামী? বুঝা বলছেন তো, জান্নাতি না জাহান্নামী? তার মানে এই একটা জবানের একটা বাক্য 70 বছরের গুনাহ মাফ করতে সক্ষম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জবানের একটা বাক্য 70 বছরের রবের সাথে নাফরমানির গুনাহ মাফ করতে সক্ষম। এত বড় পাওয়ারফুল, এত বড় ক্ষমতাওয়ালা নিয়ামতের নাম হলো জিহ্বা। যদি দুনিয়ার হাইসিয়তে দেখি, একজন মেয়ে একজন ছেলেকে জিন্দেগিতে দেখেও নাই, তার নাম শুনে নাই, তার বংশ পরিচয় জানে না, তার বাড়ি কোথায় জানে না, তার বাপের পরিচয় জানে না, কিন্তু হঠাৎ করে দুইজনের মধ্যে কোন একটা মাধ্যমে সাক্ষাৎ হয়ে গেল। একজন বলল আলহামদুলিল্লাহ কবুল, কি বলল? আলহামদুলিল্লাহ কবুল। আরেকজন বলল আলহামদুলিল্লাহ কবুল। এই যে জবানের কবুল শব্দ, ছোট্ট একটা শব্দ, এই কবুল বলার মাধ্যমে আল্লাহ তাআলার হাবিব বলেন এই মানুষটা, একজন মানুষ আরেকজন মানুষের অর্ধাঙ্গ হয়ে গেল। কি হয়ে গেল? অর্ধাঙ্গ হয়ে গেল, অর্ধাঙ্গিনী হয়ে গেল, এই ছোট্ট কবুল শব্দের মাধ্যমে। জবানের কথার এত পাওয়ার। আবার এর উল্টায় দেন, 50 বছরের সংসার, 80 বছরের সংসার, শুধু জবান দিয়ে একটু বললো যা তুই তালাক,
বলেন বিবাহ আছে না শেষ? জবানের কারিশমা, জবান এত পাওয়ারফুল জিনিস। কেমন পাওয়ারফুল যদি আরেকটু ব্যাখ্যা করি, আমাদের পূর্ববর্তী যেই আম্বিয়া কেরাম ছিলেন, অধিকাংশ আম্বিয়া কেরামদের জামানায় তাদের উম্মতের মধ্যে যেই আল্লাহ শরীয়ত দিয়েছিলেন, যেই বিধি নিষেধ দিয়েছিলেন, পূর্ববর্তী উম্মতদেরকে আল্লাহ তাআলা এই বিধানের মধ্যে একটা বিধান দিয়েছিলেন, রোজার বিধান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। রমজানের সময় আপনারা বয়ান শুনেন যে আল্লাহ তাআলা রোজা শুধু আমাদেরকে দেন নাই, পিছনের উম্মতদেরকেও দিয়েছিলেন। তো পিছনের উম্মতদের রোজার সিস্টেম ছিল ভিন্ন। বলবেন কেমন সিস্টেম? তাদের রোজার একটা অন্যতম সিস্টেম ছিল, আমরা তো না খায়া থাকলেই সারে। শুধু না খায়া থাকলেই সারে, নাকি কথাও বলা বন্ধ? কথা বলা যায় কি না? কথা বলা যায় না। পিছনের উম্মতের জন্য রোজার মধ্যে আল্লাহ তাআলা জিহ্বাকেও লক মেরে দিতেন, কথা বলা নিষেধ। যেহেতু দামি জিনিস, পাওয়ারফুল জিনিস, রোজার মধ্যে যদি ৬টা ভিন্ন কথা বলে ফেলে, যদি জিহ্বাটা কোনো বেফাহেসা কথা বলে ফেলে, এই জন্য রোজা থাকা অবস্থায় কথা বলাও নিষেধ। আল্লাহ তাআলা সূরাত মারিয়ামের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আলোচনা করেছেন। সেই ঘটনার ওই একটা অংশের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যখন মারিয়াম আলাইহিস সালাম যখন উনি ওনার সন্তান নিয়ে, এই সন্তান ছোট্ট বাচ্চা নবজাতক শিশু হযরত ঈসা আলাইহিস সালামকে নিয়ে যখন ওনার প্রতিবেশীর কাছে গেলেন, এলাকায় ঢুকলেন, তখন আল্লাহ তাআলা জানায় দিলেন, ও মারিয়াম, তোমার সাথে তো মানুষের দেখা হবে, মানুষ তো তোমাকে জিজ্ঞাসা করবে, কিরে এটাকে, এটাকে, তোমার তো বিয়ে হয় না, কুলে সন্তান আসলো কই থেকে? মানুষ তো তোমাকে জিজ্ঞাসা করবে, আগেই কথা বলবা না? ফাকুলি ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। ও মারিয়াম, আল্লাহ তাআলা জানায় দিলেন, মারিয়াম তুমি মানুষকে বলবা, যদি এরকম পরিস্থিতি হয় আগেই জানায় দিবা। ফাকুলি, তাদেরকে বলো, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আমি আল্লাহ তাআলার জন্য রোজা রাখছি, রোজার মান্নত করছি, রোজা রাখছি। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, কারোর সাথে কথা বলতে পারবো না, কারোর সাথে কথা বলতে পারবো না, কারণ রোজা রেখে কথা বলা নিষেধ। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠত্বের কারণে, মহত্বের কারণে, মর্যাদার কারণে আমাদেরকে ছাইরা দিবেন, যা কথা বলতে পারবি বল, বিবির সাথে কথা বল, সমস্যা নাই, ব্যবসা বাণিজ্য কর, কথা বল, সমস্যা নাই। কিন্তু আল্লাহ তাআলা ছাড়ছেন তো ছাড়ছেন, আবার সতর্কতার অ্যালার্ট জারি করে দিয়েছেন। পিছনের উম্মতদেরকে তো জবান খুলতেই দেই নাই, আটকায় দিছিলাম, লক বানায় দিছিলাম, কথা বলতে পারবা না, রোজা রাখবা, জবানে রোজ রোজা রাখতে হবে, কথা বলতে পারবা না। কিন্তু যেহেতু তোমরা উম্মতে মুহাম্মাদি, আল্লাহ তাআলা প্রথমে নরম নরম স্বরে, একেবারে সুন্দর করে, আদর করে আল্লাহ তাআলা প্রথমে আমাদেরকে বোঝাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরাতুল ফুরকানের ৬৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে আদর করে বোঝাচ্ছেন যে জিহ্বাটা কিভাবে হেফাজত করবা। যেহেতু দামি জিনিস যদি পিছলা যায়, যদি একটু হুচট খায়, এটা বড় অনেক বড় ক্ষতি হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে শেখাচ্ছেন, আমাদেরকে জানাচ্ছেন, ওয়া ইবাদুর রহমান, ও বান্দা, তোমরা তো আমি আল্লাহর বান্দা হইতে চাও, আমি আল্লাহর মুখলিস বান্দা হইতে চাও। আমি আল্লাহর মুখলিস বান্দাদের একটা বৈশিষ্ট্য তোমাদেরকে শোনাই। আল্লাহ তাআলা বলতেছেন, কোরআন বলতেছে, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যারা রহমানের বান্দা যারা হয়, বলেন আমরা আল্লাহর বান্দা কিনা? আল্লাহর বান্দা কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, যারা রহমানের বান্দা হয়, যারা আল্লাহর বান্দা হয়, তাদের দুইটা বিশেষ বৈশিষ্ট্য হইল। একটা বৈশিষ্ট্য, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যখন জমিনে চলে, যখন জমিনে হাঁটে, একেবারে মাথা নিচু করে আস্তে আস্তে হাঁটে। কিভাবে হাঁটে? নাকি দম্ভ ভরে? কিভাবে হাঁটে? আস্তে আস্তে। আলাল আরদি হাওনা, জমিনের উপর খুব নম্র ভাবে হাঁটে, ভদ্রতার সাথে হাঁটে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, যখন তাদের সামনে কোন মূর্খ চলে আসে, যখন কোন বেহুদা কথাবার্তার কোন অবস্থা যখন চলে আসে, তখন তারা বলে ক্বালু সালামা, আসসালামু আলাইকুম। বাড়তি কথা বলার টাইম তাদের নাই। যারা প্রকৃত ঈমানদার, যারা প্রকৃত আল্লাহ তাআলার গোলাম আর বান্দা, তাদের ফালতু অহেতুক কথা বলার টাইম
নাই। ক্বালু সালামা, তারা বলে আসসালামু আলাইকুম, কথা বলার সুযোগ নেই। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুন 18 নম্বর পারার সূরাতুল মুমিনুনের 3 নম্বর আয়াতে কারিমায় ঠিক একই কথা আমাদেরকে ঠিক মিষ্টি সুরে বোঝাচ্ছেন। প্রথমে আমাদের বাবা মা যখন আমাদেরকে শিক্ষা দেয়, আমাদের দেখবেন আদর করে শেখায়। যখন শিখতে যখন আদরে কাজ হচ্ছে না, তখন দ্বিতীয় স্টেপ ধমক। তো আল্লাহ তাআলা আমাদেরকে আদর করে বোঝাচ্ছেন, কদ আফলাহাল মুমিনুন, এই ঈমানদারেরা, যারা নাকি সফলতা চাও, যারা সফল হইতে চাও, আল্লাহ তাআলার কাছে সফলতার ডিগ্রি নিতে চাও, তো ঈমানদার যারা সফল ঈমানদার তাদের পরিচয় জেনে নাও। কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত ঈমানদারেরা সফল, ওই সমস্ত ঈমানদারেরা সফল, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নাকি নামাজের মধ্যে বিনয়ী হয়, নামাজের মধ্যে বিনয়ী হয়, ভীত সন্তুষ্ট থাকে রবের ভয়ে। 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, 3 নাম্বার সফল কাম, সফলওয়ালা ঈমানদারের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অহেতুক কথাবার্তা, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখে। আমরা সফল হইতে চাই কি চাই না? আমাদের জন্য আল্লাহ তাআলা মিষ্টি সুরে বোঝাচ্ছেন, এই তোমরা সফল হইতে চাও, সফল ঈমানদারের পরিচয় জানো? সফল ঈমানদার যারা হয় তারা অহেতুক কথাবার্তা বলে না, চুপ থাকে, অহেতুক কথাবার্তা বলে না। আল্লাহ তাআলা এত গুরুত্ব কেন দিচ্ছেন? কেন এত গুরুত্ব দিচ্ছেন? কারণ এই জিহ্বার সাথে আমার দুনিয়া এবং আখিরাত দুইটাই সম্পর্কিত। এই জিহ্বার সাথে আমার ঈমানের সম্পর্ক, এই জিহ্বার সাথে আমার আখিরাতের সম্পর্ক, এই জিহ্বার সাথে আমি জান্নাতি হব নাকি জাহান্নামী হব এটা সম্পর্ক। বিখ্যাত মুহাক্কিক আলেমে দ্বীন ইমাম শাইখ আলবানী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আস-সিলসিলাতুল আহাদিস আস-সহিহার কিতাবের মধ্যে নিয়ে এনেছেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা বার্তা জানাচ্ছেন, আমাদের জিহ্বার গুরুত্ব কতটুকু বোঝানোর জন্য, আমাদের ঈমানের সম্পর্ক যে জিহ্বার সাথে এটা বোঝানোর জন্য আল্লাহর হাবিব একটা হাদিস আমাদের সামনে আলোচনা করেছেন। আল্লাহর হাবিব বলেন, লা ইস্তাকিমু ঈমানু আবদিন, এই উম্মতেরা, ততক্ষণ পর্যন্ত কোন বান্দার, কোন উম্মতের ঈমান ইস্তেকামত হয় না, পূর্ণাঙ্গ হয় না, দৃঢ় হয় না, যতক্ষণ পর্যন্ত হাত্তা ইস্তাকিমা কলবু, যতক্ষণ পর্যন্ত তার দিল সুদৃঢ় না হয়, অর্থাৎ দিল যতক্ষণ পর্যন্ত সুসংগঠিত না হয়, স্থির না হয়, ইতমিনান না হয়, পরিপূর্ণ না হয়, ততক্ষণ পর্যন্ত বান্দার ঈমানও পূর্ণাঙ্গ হয় না। ওয়ালা ইস্তাকিমু কলবুহু হাত্তা ইস্তাকিমা লিসানুহু, আর হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত বান্দার কলব সুদৃঢ় হয় না, মুস্তাকিম হয় না, যতক্ষণ পর্যন্ত তার জবান যতক্ষণ না দৃঢ় হয়, সুদৃঢ় হয়। তার মানে বোঝা গেল, জবান দৃঢ় তো কলব দৃঢ়, কলব দৃঢ় তো আমার ঈমানও সুদৃঢ়। বলেন না সুবহানাল্লাহ। জবানের সাথে ঈমানের সম্পর্ক আছে না নাই? আছে, একেবারে ওতপ্রোত ভাবে জড়িত। আমার জবান যদি ঠিক না থাকে, আমার অন্তরটা নষ্ট হয়ে যাবে। আমার অন্তর যদি নষ্ট হয়ে যায়, আল্লাহর হাবিব বলতেছেন তোমার ঈমানও পূর্ণাঙ্গ হইতে পারে না। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহু তাআলা উনি ওনার বিখ্যাত কিতাব সহিহ কিতাব জামিউত তিরমিজির মধ্যে হাদিস এনেছেন। এই প্রসঙ্গেই উনি হাদিস উল্লেখ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আসবাহা ইবনু আদম, নবীজি বলতেছেন, যখন একজন আদম সন্তান, যখন একজন মানুষ সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়, যখন সে ঘুম থেকে ওঠে, তো ফাইন্নাল আযা কুল্লাহা, তখন তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার জিহ্বাকে বলতে থাকে তাকুল, তার জিহ্বাকে ডেকে ডেকে বলতে থাকে ইত্তাকিল্লাহা ফিনা, ও জিহ্বা, তুমি আমাদের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো। ইত্তাকিল্লাহা ফিনা, তুমি আল্লাহ তাআলাকে আমাদের ব্যাপারে ভয় করো। ফাইন্নামা নাহনু বিক, কারণ আমরা তো তোমার অনুগামী,
অঙ্গ প্রত্যঙ্গ কাকে বলে? আমাদের জিহ্বাকে বলে, জিহ্বাকে জবানকে বলে। ফাইন্নামা নাহনু বিক, আমরা তোমার অনুগামী, তুমি যেদিকে আমরাও সেদিকে। তুমি যদি আমাদেরকে জাহান্নামে নিয়ে যাও, আমরাও তো জাহান্নামে যাওয়া লাগবে। তুমি যদি আমাদেরকে তোমার ভালো কথা বলে, ভালো আচরণ করে তুমি যদি জান্নাতে নিয়ে যাও, আমরাও তোমার সাথে জান্নাতি হয়ে যাব। ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা, অঙ্গ প্রত্যঙ্গ গুলা জবানকে বলতে থাকে, যদি তুমি দৃঢ় থাকো আমরাও দৃঢ়। ফাইন আওয়াজাজতা আওয়াজাজনা, যদি তুমি বক্র হয়ে যাও, যদি তুমি বিপদগামী হয়ে যাও, যদি তুমি ভণ্ড হয়ে যাও, আমরাও তো ভণ্ড হয়ে যাব, বিপদগামী হয়ে যাব। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমাদের জবানকে হুঁশিয়ারি করতে থাকে, ইত্তাকিল্লাহ ফিনা, আমাদের ব্যাপারে ভয় করো আল্লাহ তাআলাকে, তুমি গুনাহ করো না, তোমার গুনাহের কারণে যাতে আমাদেরকে জাহান্নামের আগুনে ঝুলতে না হয়। বড় কঠিন হুঁশিয়ারি। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আমাদেরকে আদর করে বোঝানোর পরে, আদর করে বুঝিয়েছেন, তারপরে আমাদেরকে একটু হুঁশিয়ারি দিচ্ছেন, একটু হুঁশিয়ারি দিচ্ছেন, সতর্ক করতেছেন শক্ত কথায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরাতুল কাফের 18 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা আমাদেরকে হুঁশিয়ারি করতেছেন, এই বান্দা, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তুমি যা ইচ্ছা তাই বলবা, তোমার জবানকে যেখানে খুশি সেভাবেই নড়াচড়া করবা, সুযোগ নাই। এই ইমানদার ও মুসলমান, মা ইয়ালফিজু মিন কাউলিন, তোমার জবান থেকে যেই শব্দই বের হয় না কেন, যেই শব্দই বের হয়, ইল্লা আলাইহি রাকীবুন আতীদ, আমি রবের পক্ষ থেকে ওই কথাকে সংরক্ষণ করার জন্য নিযুক্ত ফেরেশতা রাখা আছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আমরা মুখ থেকে যেই কথাই বের করি, ছোট কথা, বড় কথা, ভালো কথা, খারাপ কথা, যেই কথাই বের করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলে ওই কথার সাথে একজন ফেরেশতা নিযুক্ত করা আছে। আমি যাই বলবো সাথে সাথে লিপিবদ্ধ হয়ে যাবে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে এই জবান দিয়া, এই জবানের সুপারিশ, এই জবানের সাক্ষী আমাদের সামনে পেশ করবেন। কিয়ামতের ময়দানে যত কঠিন যেই আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দাঁড় করাবে আল্লাহ তাআলা, সবচাইতে কঠিন সাক্ষী, যার বিরুদ্ধে কথা বলার মতো সুযোগ কারো নেই, যার বিরুদ্ধে কোনো উকিল দাঁড় করানোর সুযোগ নেই, কঠিন সাক্ষী, সেই কঠিন সাক্ষীর নাম হলো আমাদের জবান। জবান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের 18 নম্বর পারা সূরাতুন নূরের 10 নম্বর আয়াতে কারিমায় এই আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, কিয়ামতের ময়দানে বান্দাদেরকে আল্লাহ তাআলা গুনাহের ব্যাপারে জিজ্ঞাসা করবেন না। আমাদের এই মুখটাকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন, অফ বানায় দিবেন, কথা বলার সুযোগ নেই, বিতর্ক করার সুযোগ নেই। আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, এই এর বিরুদ্ধে সাক্ষী দাও, এর পক্ষে কথা বলো। আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কথা বলা শুরু করবে। আল্লাহ তাআলার এই আয়াত বলে, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, ওই দিন বনি আদমের সন্তান, বনি আদমের বিরুদ্ধে তাদের জিহ্বাগুলা, তাদের জবানগুলা ওই দিন সাক্ষী হিসেবে দাঁড় হয়ে যাবে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম। এই জন্য জিহ্বার হেফাজতের বড় হিসাব, জিহ্বার জিম্মাদারি বড় কঠিন ব্যাপার। সহিহুল বুখারীর মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রওয়ায়াত হয়েছে, 6018 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ও আমার উম্মতেরা, তোমরা যারা নাকি আল্লাহ তাআলাকে বিশ্বাস করো, আখিরাতের দিনের কথা বিশ্বাস করো, কিয়ামতের দিনের বিচারের দিবসের কথা বিশ্বাস করো, যারা নাকি ঈমান এনেছো, যারা ঈমানের দাবিদার, তাদের জন্য দায়িত্ব হইল ফালইয়াকুল খায়রা, সেজন্য কথা বললে ভালো কথা বলে, সেজন্য ভালো কথা বললে ভালো কথা বলে, ফালইয়াকুল খায়রা, সেজন্য সবসময় ভালো কথা বলে, আও লিয়াসমুত, অথবা চুপ থাকে। বললে ভালো না হয় চুপ, কথা বলার সুযোগ নেই, বললে ভালো কথা বলো, অন্যথায় চুপ থাকো। আমরা তো সারাক্ষণ কথা বলতেই থাকি, সারাক্ষণ কথা বলতেই থাকি। বুখারী শরীফের আরেক রওয়ায়াতের মধ্যে আল্লাহর হাবিব বলেন
যে মানুষ অনেক সময় এমন কথাবার্তা বলে ফেলে, এমন কথা বলে তার বেখেয়ালের কারণে, তার বেহুশের কারণে এমন কথা বলে ফেলে, আল্লাহর হাবিব বলেন যেই কথার কারণে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, অর্থাৎ পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত এতটুকু দূরত্ব পর্যন্ত সে জাহান্নামের নিচে নিক্ষিপ্ত হবে, সে জানেও না। বলেন না নাউজুবিল্লাহ। আমরা জানিও না কি কথা বলতেছি, অথচ নবীজি বলতেছেন তার বেখেয়ালের কথার কারণে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত এত দূরত্ব পর্যন্ত সে জাহান্নামের গভীরে তাকে নিক্ষেপ করা হবে, শুধু এই কথা বলার কারণে। এটা আমার কথা না, এটা সহিহ বুখারীর কথা। এই জন্য জবানকে বড় কঠিন ভাবে হেফাজত করা, কঠিন ভাবে হেফাজত করা, কারণ এই জবান আমার জান্নাত আর জাহান্নামের ঠিকানা বানিয়ে দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, জামি ও তিরমিজির হাদিসের মধ্যে আসছে, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজির সাথে সফর করতেছেন। বড় দামি সাহাবী, উচ্চ মাপের সাহাবী, উচ্চ মাপের সাহাবী। ওই সাহাবী আল্লাহর হাবিবকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন, আখবিরনি বিআমালিন ইউদখিলনিল জান্নাহ। ও হাবিব, আমাকে এমন আমল শিখিয়ে দেন যেই আমল করার ফলে, যেই আমল করে করে ইউদখিলনিল জান্নাহ, যেই আমল আমাকে জান্নাতে পৌঁছে দিবে। ওয়া ইউবাইদনি আনিন নার, এবং আমাকে জাহান্নাম থেকে অনেক দূরে সরায় দিবে, এরকম একটা আমল আমাকে বলে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমল শিখাইতেছেন। ও মুআজ, আন তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ। মুআজ, তোমার জন্য দায়িত্ব হইল, তোমার জন্য দায়িত্ব হইল তুমি আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না। ওয়া লা তুশরিক বিহি শাইআ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। ওয়া তুকিমুস সালাহ, এবং নামাজ কায়েম করবে, নামাজ সঠিক সময়ে যথা পদ্ধতিতে আদায় করবে। ওয়া তুতিজ যাকাহ, এবং যাকাত ফরজ হইলে যাকাত দিবে। ওয়া তাহুজ্জাল, এবং তুমি হজের সময় হইলে ফাইন ইসতাতা ইলাইহি সাবিলা, যদি হজ করার সামর্থ্য তোমাকে আল্লাহ তাআলা দেন তুমি হজ করবে। এভাবে আল্লাহ তাআলার হাবিব তাকে কয়েকটা আমলের কথা বললেন, অনেকগুলো আমলের কথা বললেন, দানের কথা বললেন, সাদাকার কথা বললেন, হজের কথা বললেন, যাকাতের কথা বললেন, জিহাদের ময়দানে যুদ্ধের কথা বললেন। এভাবে বলতে বলতে এবার শেষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও মুআজ, ও মুআজ, আলা উখবিরুকা বিমিলাকি হাযা কুল্লি। ও মুআজ, আমি কি তোমাকে পিছনে যতগুলো আমলের কথা বললাম, যেই শরীয়তের কথা বললাম, নামাজের কথা বললাম, আল্লাহর ইবাদতের কথা বললাম, শিরিক না করার কথা বললাম, নামাজের কথা বললাম, যাকাতের কথা বললাম, হজের কথা বললাম, সাদাকার কথা বললাম, জিহাদের কথা বললাম, এই সব কিছুর খোলাসা কি তোমাকে বলবো? সব কিছুর খোলাসা তোমাকে বলবো? তার মানে 30 পারা কোরআনের খোলাসা কি তোমাকে বলবো? 10 লক্ষ হাদিসের খোলাসা কি তোমাকে বলবো? হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন, সমস্ত শরীয়তের খোলাসা আমাকে বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এভাবে জিহ্বাটা বের করে দিয়েছেন। কি করছেন? জিহ্বা বের করছেন, এভাবে আঙ্গুল দিয়ে এভাবে ধরছেন, বলতেছেন, ও মুআজ, ও মুআজ, কুফা আলাইকা হাদা, কুফা আলাইকা হাদা, কুফা আলাইকা হাদা, তুমি তোমার জবানকে হেফাজত করো, জবানকে হেফাজত করো। নবীজি জিহ্বা বের করে দিয়েছেন, এভাবে আঙ্গুল দিয়ে ইশারা করতেছেন, এই জিহ্বাকে হেফাজত করো। এই জিহ্বার হেফাজত গোটা শরীয়ত মানার সমান। নবীজি বাচ্চাদের যেভাবে শেখায়, আমরা বাচ্চাদেরকে দেখায় দেখায় শেখাই না, একবারে অভিনয় করে করে বাচ্চাদেরকে শেখাই না। নবীজি মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীকে একবারে অভিনয় করে শেখাচ্ছেন। কেন? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছোট সাহাবী ছিলেন? না, উনি ছোট সাহাবী না, নরমাল সাহাবী না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে উনি এভাবে শব্দ ব্যবহার করছেন, ও মুআজ, ও মুআজ, ইন্নী উহিব্বুকা ফিল্লাহ, ও মুআজ, আল্লাহ তাআলার জন্য আমি নবী তোমাকে ভালোবাসি।
নবী ভালোবাসি এরকম কথা বলনেওয়ালা, এরকম কথা যাকে বলে তিনি কেমন সাহাবী হইতে পারে? আমি নবী তোমাকে ভালোবাসি। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নরমাল সাহাবী না। আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের ময়দানে বিভিন্ন দলের বিভিন্ন পতাকা থাকবে। পতাকা যখন আমাদের দেশে যখন বিভিন্ন মিছিল হয়, বিভিন্ন দলের পক্ষ থেকে যখন একসাথে হয়, এক এক দলের সাথে এক একটা ব্যানার থাকে না, এক একটা পতাকা থাকে না? তো আল্লাহর হাবিব বলতেছেন কিয়ামতের ময়দানে আলেমদের যেই ঝান্ডা থাকবে, আলেমদের যেই দল থাকবে, আলেমদের যেই বিশাল একটা জামাত হবে, ওই জামাতের প্রথমে যিনি আলেমদের ঝান্ডা, আলেমদের পতাকা বহন করবেন তিনি আমার সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। এত উঁচু মাপের একজন সাহাবী, কত বড় আলেম ছিলেন তিনি। মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন নবীর জামানায়, নবীর উপস্থিতিতে, নবীর বর্তমানে নবীজি যদি অন্য কোথাও থাকতেন, যদি কোনো মাসআলায় পেশ লাগতো, সাহাবায়ে কেরামদের মধ্যে যদি কোনো মাসআলায় পেশ লাগতো, সমস্যা হইতো যেটা কেমন হবে, নবী তো আমাদের পাশে নাই, তো সাহাবীরা দৌড়ায়া হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইতেন, উনি যেই সমাধান দিতেন সাহাবায়ে কেরাম ওই সমাধানে চলতেন। নবীর জামানায় ফতোয়া দানকারী সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ তাআলা ওনাকে মৃত্যুর পরেও অমর করে রেখেছেন। কত দামি সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারনামা অনেক লম্বা, অনেক লম্বা কারনামা। উনি ইন্তেকাল করেছেন জর্ডানে 18 হিজরিতে, এখন হইল 1447 হিজরি, তার মানে প্রায় 1429 বছর আগে উনি ইন্তেকাল করেছেন। 29-30 বছর আগে ইন্তেকাল করেছেন জর্ডানের। উনি যেখানে, ওনার যেখানে রওজা, উনি যেখানে কবর সমাহিত করা হয়েছে, ঐতিহাসিকগণ লিখেন, এখনো আপনি শুনবেন, দেখবেন, উনি ওনাকে যেখানে সমাহিত করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের আশপাশে এখনো জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। জান্নাতের সুঘ্রাণ বের হয় যেই কবর থেকে, সেই কবরবাসীর নাম হলো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। ওনাকে আল্লাহর হাবিব শেখাচ্ছেন, দেখায় দেখায়, ও মুআয এই যে জিহ্বা দেখো, এই জিহ্বাকে আটকাও, এই জিহ্বাকে সামাল দাও, এই জিহ্বাকে নিয়ন্ত্রণ করো, এই জিহ্বা তোমাকে জাহান্নাম থেকে দূরে সরায় দিবে, এই জিহ্বা তোমাকে জান্নাতে প্রবেশ করায় দিবে। কত দামি আমানত এই জিহ্বা। আরেক হাদিসের মধ্যে, সহিহ মুসলিমের মধ্যে আসছে 2581 নম্বর হাদিস, সহিহ মুসলিমের, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেন, একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ভাবে বসে আছেন। সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, আমার সাহাবীরা বলো তো মানিল মুফলিস, বলো তো দরিদ্রকে, অসহায় কোন ব্যক্তি? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ক্বালু আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। সাহাবায়ে কেরাম নরমাল উত্তর করলেন, আমরা যেরকম করতাম। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, গরিব তো সেই ব্যক্তি যার কাছে টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, সেই তো গরিব। আমরা তো এটাই বুঝি নাকি? যদি বলি ভাই একজন গরিব মানুষ খুঁজে নিয়ে আসেন, তো আপনি কি ওই প্রাইভেট কারের ভিতর থেকে কাউকে টাইনা নিয়ে আসবেন? কাকে নিয়ে আসবেন বলেন? যেই দেখবেন যে একবারে লুঙ্গি পরা, গামছা গায়ে কোথাও যদি বসে থাকে, নরমাল কাপড়, তো তাকে নিয়ে আসবেন, গরিব মানুষ ধরে নিয়ে আসছে। আমরা তো গরিব বলতে এটাই বুঝি যার কাছে টাকা পয়সা কম, সম্পদ কম, যার কাছে দুনিয়ার মাল সামানা কম, সেই তো গরিব। সাহাবায়ে কেরাম এই উত্তর করছেন, আল মুফলিসু ফিনা, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে মুফলিস তো সেই ব্যক্তি মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার কাছে টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, সেই তো গরিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ফাইনাল মুফলিসা, মুফলিস তো সেই ব্যক্তি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিল হাসানাত। নবীজি বলতেছেন, মুফলিস, গরিব, অসহায় তো সেই ব্যক্তি আমার উম্মতের মধ্যে যে নাকি কিয়ামতের ময়দানে অসংখ্য সওয়াব নিয়ে আসবে, অসংখ্য সওয়াব নিয়ে আসবে, বিসসালাত, অসংখ্য নামাজের ভান্ডার নিয়ে আসবে, অসংখ্য বিযাকাত এবং যাকাতের ভান্ডার নিয়ে আসবে। ওয়ায়াতি, এবং সাথে ওয়ায়াতি কদাফা হাদা, ওয়ায়াতি কদাফা হাদা, এবং তার সাথে এমন কিছু মানুষ দাঁড়ায় যাবে, লোকটা অনেক নামাজ, অনেক যাকাত নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়ায় যাবে। আল্লাহর হাবিব বলতেছেন, সাথে ওই ব্যক্তি যখন এতগুলা সম্পদ নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবে,
তো দেখবে তার পাশে কিছু মানুষ জড়ো হয়ে গেছে, কিছু মানুষ দাঁড়ায় গেছে। শাতামা হাদা ওয়া কাযাফা হাদা। আল্লাহর হাবিব বলতেছেন, এই লোক যাদেরকে গালি দিছিল, এই লোক যাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিছিল। আমরা তো কাউকে গালি দেই না কখনো, নাকি গালি দেই? আমরা মানুষের ব্যাপারে কুচ্ছা রটনা করি কিনা? আমরা মানুষকে অপবাদ দেই কিনা? মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেই কিনা? আপনি কোর্টে গিয়ে দেখেন 100 সাক্ষীর মধ্যে 99টা সাক্ষী মিথ্যা সাক্ষী। কি বলেন? মিথ্যা সাক্ষী কিনা? মিথ্যার সরাসরি। তো আল্লাহর হাবিব বলতেছেন, একজন উম্মত যাবে যার অনেক অনেক আমল, অনেক নামাজ, অনেক যাকাত, অনেক হজ, কোন আমলের অভাব নেই, অনেক হাসানাত নিয়ে ঢুকবে, কিন্তু তার সাথে কয়েকজন লোক আসবে যেই লোকগুলারে সে দুনিয়ার মধ্যে থাইকা দুনিয়ার জামানায় সে ওই লোকগুলাকে গালি দিছিল। শাতামা হাদা, তার বিরুদ্ধে কুচ্ছারণা করছিল, তাকে গালিগালাজ করছিল। ওয়া কাযাফা হাযা, আরেকজন লোক দাঁড়া যাবে, আমার ব্যাপারে এই লোক মিথ্যা সাক্ষী দিছিল। আল্লাহর হাবিব বলতেছেন, এবার আল্লাহ তাআলার দরবারে ওই যে ওই লোকগুলা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, মালিক দুনিয়াতে থেকে সে আমাদেরকে গালি দিছিল, দুনিয়াতে থেকে আমাদের ব্যাপারে কুচ্ছারণা করছিল, দুনিয়াতে থেকে আমাদের বিরুদ্ধে গীবত গাইছিল, দুনিয়াতে থেকে আমাদের ব্যাপারে কোর্টে গিয়া মিথ্যা সাক্ষী দিছিল, আজকে তার বদলা চাই, আজকে তার বদলা চাই। আল্লাহর হাবিব বলেন, তারপরে আল্লাহ তাআলা, সেখানে তো টাকা পয়সার মামলা নাই, নাকি টাকা পয়সার হিসাব আছে? কোনো টাকা পয়সার তো হিসাব নাই, সেখানে হিসাব লেনদেনের মাধ্যম নেক আর গুনাহ, নেকি আর গুনাহ। তো আল্লাহর হাবিব বলেন, যখন তারা আল্লাহ তাআলার দরবারে এই দাবি পেশ করবে, আল্লাহ তাআলা তাদের ঋণ শোধ করার জন্য তাকে যখন বলা হবে, তখন দিবে কি? তার যে নেক, এই যে এতগুলো নামাজ, এত রোজা, এত যাকাত, এত হজের সওয়াব, এই এক একজন করে এই তার এই আমলগুলা বিতরণ করতে থাকবে, আমলগুলা বিতরণ করতে থাকবে। বুঝার জন্য মনে করেন তার এরকম লোক চলে আসলো 10 জন, 10 জন লোক এরকম চলে আসছে যাদেরকে দুনিয়াতে সে কষ্ট দিছে। আমাদের সংখ্যা তো 10-এর চেয়ে কম হবে। আমরা যাদেরকে কষ্ট দিছি কথা দিয়া, যাদেরকে কখনো গালি দিছি, অযথা ধমক দিছি, অযথা মিথ্যা কোনো গল্প রটাইছি, এরকম সংখ্যা তো 10-এর চেয়েও কম। নাকি প্রত্যেক দিন 10 করে হইলে হিসাব ঠিক মিলবে? প্রত্যেক দিন মোটামুটি 10 করে বললে মোটামুটি চলে। তো বোঝার জন্য মনে করেন 10 জন লোক আইসা গেল, এবার এই তার এই সওয়াবগুলা, তার নেকগুলা বিতরণ করতে করতে তার 5 জন শেষ, আরো 5 জন বাকি রয়ে গেছে, যাদেরকে এখন তার নেক দেওয়ার মতো কিছু কোনো নেক নেই। আল্লাহর হাবিব বলেন, এবার যখন নেক নাই, তো তখন সিস্টেম কি? তখন আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিবেন, যেহেতু নেক দেওয়ার মতো নেক তোমার কাছে নাই, তাদের গুনাহ তুমি কাঁধে নিয়ে নাও, তাদের গুনাহগুলো তুমি তোমার কাঁধে নাও। এবার ওই যে যেই লোকগুলোরে আমি দুনিয়াতে গালি দিছিলাম, খারাপ কথা বলছিলাম, মিথ্যা সাক্ষী দিছিলাম, ওই লোকের গুনাহগুলো আমার কাঁধে জড়ায় দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন, ফাতুরিহা ফিন্নার। এভাবে যখন ওই গুনাহগারদের গুনাহগুলা মাথায় নিতে যখন বিশাল গুনাহগার হয়ে যাবে, গেছিল নেক নিয়া, গেছিল ধনী হইয়া, কিন্তু এমন সম্বলহীন হয়ে গেল, এমন গরিব হয়ে গেল, আল্লাহর হাবিব বলেন এমন মুফলিস হয়ে গেল, এমন অসহায় হয়ে গেল, ফাতুরিহা ফিন্নার। এবার এই এত 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 আমলওয়ালা মানুষটাকে এবার টেনে হিচড়ে ঊর্ধ্বমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ফাতুরিহা ফিন্নার। বলেন না কিসের কারণে? বলেন না কিসের কারণে? জবানের কারণে। জবানের কারণে। জবান বড় ভয়ঙ্কর জিনিস, ভয়ঙ্কর জিনিস। এজন্য জবানকে হেফাজত করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আবদুন ইয়াউমাল কিয়ামাহ, কিছু বান্দা আল্লাহর কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হবে এমন অবস্থায়, ইয়াতি বিল হাসানাতি কামসালিল জিবাল, তাদের আমলের পাহাড়গুলো থাকবে পাহাড়ের মতো বিশাল বিশাল, বিশাল বিশাল পাহাড় নিয়ে, আমলের পাহাড় নিয়ে সে কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হয়ে যাবে। ডানে আমলের পাহাড়, বামে রোজার পাহাড়, সামনে সাদাকার পাহাড়, আমলের অভাব নেই। আল্লাহর হাবিব বলেন, ফায়াজিদু লিসানাহু ক্বাদ হাদামাহু, অতঃপর দেখবে তার দুনিয়ার জিহ্বার গুনাহগুলা, তার দুনিয়ায় থাকা এই জবানের কথাগুলা প্রত্যেকটা আমলকে একে একে ধ্বংস করে দিচ্ছে। এই জিহ্বাটা একে একে ধ্বংস করে দিচ্ছে। এরপর আল্লাহর হাবিব বলেন,
ওয়ায়াতি বিসসাইয়্যাত, আবার কিছু মানুষ এরকম আসবে যারা নাকি অসংখ্য গুনাহ নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে, অসংখ্য গুনাহের পাহাড় নিয়ে হাজির হবে। ফায়াজিদু লিসানাহু ক্বাদ হাদামাহু, এরপরে সেও দেখবে তার দুনিয়াতে থাকা জিহ্বাটা তার ওই গুনাহগুলোকে ধ্বংস করে দিচ্ছে। মিন কাসরাতি যিকরিল্লাহ, দুনিয়াতে থেকে দুনিয়ার হায়াতে বেশি বেশি এই জবান দ্বারা জিকির করার কারণে এই জবান তার ওই গুনাহগুলোকে ধ্বংস করতে থাকবে। সুবহানাল্লাহ। তার মানে এই জবানটা কাউকে অনেক নিয়ামত থেকে বঞ্চিত করবে, আবার এই জবানটা কাউকে অনেক গুনাহগার থেকে বাঁচায় জান্নাতে ঢুকায় দেবে। এজন্যই তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত বানায়া পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 90 থেকে নিয়ে 95 আয়াত পর্যন্ত বিশেষ একটা বৈশিষ্ট্যধারী মানুষের আলোচনা করেছেন, বিশেষ বৈশিষ্ট্যধারী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতে কারীমায় বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে ঘোষণা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা ঘোষণা করতে থাকবে, আইনা উলুল আলবাব, আইনা উলুল আলবাব, এই জ্ঞানীরা কোথায়, জ্ঞানীরা কোথায়, সামনে চলে আসো। জ্ঞানীরা কোথায়? আইনা উলুল আলবাব। এবার উলুল আলবাব কারা? হাসরবাসীরা জিজ্ঞাসা করতে থাকবে, এই উলুল আলবাব কারা, জ্ঞানী কারা? তখন ফেরেশতারা ঘোষণা করবে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। বলেন না সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা ঘোষণা করবে, আজকের কিয়ামতের ময়দানে জ্ঞানী ওই দুনিয়ার জ্ঞানীরা, দুনিয়ার ডাক্তার না, দুনিয়ার ইঞ্জিনিয়ার না, আজকে আখিরাতের ময়দানে সবচাইতে বড় জ্ঞানী সেই ব্যক্তি যারা নাকি আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা শয়নে, বসে, হাঁটতে, চলতে, ফিরতে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ তাআলার জিকিরে নিজের জিহ্বাকে ব্যাহত রাখত। নিজের জিহ্বাকে মশগুল যারা রেখেছে, প্রত্যেকটা মুহূর্তে হেঁটেছে তো আল্লাহ আল্লাহ, বসে থেকেছে তো আল্লাহ আল্লাহ, ব্যবসা বাণিজ্য করতেছে তো আল্লাহ আল্লাহ, ঘুমাতে গেছেন তো আল্লাহ আল্লাহ, প্রত্যেকটা মুহূর্তে যারা আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহর ফেরেশতারা ওই দিন বলবে, ওই জিকিরকারী, ওই ধরনের হাঁটতে চলতে ফিরতে জিকির করেনওয়ালা মানুষ আজকে কিয়ামতের ময়দানে উলুল আলবাব, জ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের সামনে যখন পেশ করা হবে, তখন এই বান্দাগুলো আল্লাহ তাআলার কাছে অসংখ্য দোয়া শুরু করবে। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এভাবে দোয়া করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই অগ্রিম জানায় দিবেন, ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেকটা দোয়া কবুল করেছেন। অগ্রিম দোয়া কবুলের সুসংবাদ। যারা এই ধরনের, যারা বেশি বেশি আল্লাহ তাআলার জবান দিয়ে জিকির করে, আল্লাহ তাআলা বলেন, ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী লা উযীউ আমালা আমিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের প্রত্যেকটা দোয়াগুলো কবুল করব এবং তাদের দুনিয়াতে থাকা অবস্থায় কোনো আমলের বিনিময়ে কি বিনষ্ট করব না। এখানেই শেষ না, এরপরে আয়াতের শেষ অংশে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ কাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, তাদের জন্য পুরস্কার হইল লাউ কাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, আমি আল্লাহ তাদের গোটা জিন্দেগীর तमाम ছোট বড় প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। ওয়ালা উদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল নার। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আমি তাদের গুনাহগুলোকে মিটায়া তাদেরকে এমন জান্নাতে ঢুকায় দিব যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণাসমূহ প্রবাহিত হইতে থাকে। সাওয়াবাম মিন ইনদিল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিনিময়, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিদান। আল্লাহু ইনদাহু হুসনুস সাওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ বিনিময় দানকারী। জবানের এত দাম, জবানের এত গুরুত্ব। যদি জবানকে হেফাজত করতে পারি তাহলে দুনিয়াও আমরা পাবো, আখিরাতও পেয়ে যাব। এজন্যই তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জলিলুল কদর সাহাবী, এত উচ্চমানের সাহাবী, নবীজির সবচাইতে কাছের মানুষ, যার ব্যাপারে হাদিসের মধ্যে আসছে পয়গম্বরদের পরে, নবীদের পরে প্রথম যেই সাহাবী যিনি জান্নাতে প্রবেশ করবেন তার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দূরে এক জায়গায় গিয়া উনি ওনার জিহ্বাকে বের করে টানতেছেন, জিহ্বা বের করে টানতেছেন, রগড়াইতেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে ফেলছেন, কিরে আপনি এরকম জিহ্বা রগড়াইতেছেন কেন, জিহ্বা টানতেছেন কেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওমর তুমি তো জানো না এই জিহ্বাই সমস্ত গুনাহের মূল, সমস্ত অপরাধের মূল এই জিহ্বা। এই জিহ্বাই মানুষকে ধ্বংস করে দেয়, জিহ্বাই মানুষকে গুনাহের দিকে ঠেলে দেয়। একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বুজুর্গ সাহাবী, উনি জিন্দেগিতে কখনো একটা টাকাও জমা করেন নাই, একটা টাকাও জমা করেন নাই, টাকা আসলেই উনি তাড়ায় দিয়েছেন। এত বুজুর্গ সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনাকে একবার নবীজি বললেন, ও আবু যর, আমি কি তোমাকে আখিরাতের ময়দানে সবচাইতে ধনী ব্যক্তির নাম বলবো? আখিরাতে কে সবচাইতে ধনী হবে, আখিরাতে কে সবচাইতে বড় পুরস্কৃত হবে তার নাম বলবো? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলবেন। নবীজি বললেন, ও আবু যর গিফারি, দুইটা গুণ অর্জন করো, আখিরাতের ময়দানে বাদশা হয়ে যাবে। কয়টা গুণ? দুইটা গুণ। এক নাম্বার গুণ, আল্লাহর হাবিব আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও আবু যর, এক নাম্বার গুণ হইল তোমার আখলাককে দামি বানাও, চরিত্র সুন্দর করো, সুন্দর আখলাক বানাও। দুই নাম্বার এই জবানকে হেফাজত করো। যদি এই দুইটা গুণ অর্জন করতে পারো, আখিরাতের বাদশাহিত্ব আল্লাহ তোমাকে দান করবেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, মুহাদ্দিসিন ইকরাম বর্ণনা করেছেন, এরপর থেকে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি এমন হয়েছিল, উনি মাসকে মাস কথা বলতেন না, মাস চলে যেত ওনার জবান থেকে একটা কথাও বের হয়নি। ওনারা সাহাবায়ে কেরাম নবীজির কথাকে কিভাবে গ্রহণ করতেন, কিভাবে নিতেন, শোনার পর থেকে কথা অফ, কথা স্টপ, নবীজি বলছেন আর কথা বলার সুযোগ নেই। হাদিসের বিখ্যাত কিতাব মিশকাতুল মাসাবিহের কিতাবের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, নাজাত কিসে, মুক্তি কিসে, মুক্তির ব্যাপার জানতে চাই। আল্লাহর হাবিব ছোট্ট কথায় জানায় দিলেন, ও আব্দুল্লাহ, মান সামাতা নাজা, মুক্তি পেতে চাও চুপ থাকো, আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিবেন। চুপ থাকলে আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিবেন। এজন্য নিজেকে সংবরণ করা, জিহ্বার হেফাজতের দায়িত্ব নেওয়া, জিহ্বার হেফাজতের দায়িত্ব নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল ইনফিতারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত আলোচনা করেছেন 10, 11, 12। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দারা সাবধান, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের প্রত্যেকের সাথে কিন্তু দায়িত্ববান ফেরেশতা নিযুক্ত করা আছে, দায়িত্ববান ফেরেশতা নিযুক্ত করা আছে। কিরামান কাতিবিন, তাদেরকে আমরা কি হিসেবে চিনি? কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতা। আমরা তো কিরামান কাতিবিন বলতে দুইটা নাম মনে করি, কিরামান একজনের নাম, কাতিবিন আরেকজনের নাম। এটা ভুল কথা। কিরামান মানে সম্মানিত, কাতিবিন লেখক। সম্মানিত লেখকগণকে আল্লাহ তাআলা আমাদের সাথে নিযুক্ত করে রেখেছেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যাই করো, যাই বলো, সাথে সাথে তারা লিপিবদ্ধ করে ফেলে। তাফসীর বাগাবীর মধ্যে আল্লামা ইমাম বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি উনি এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, ইয়াকতুবুনা আমালাকুম ওয়া আকওয়ালাকুম, এই ফেরেশতারা শুধু তোমাদের কাজ লেখে তাই না, তোমরা যেই মুখ থেকে যে কথা বের করো, যেই আওয়াজ বের করো, এই আওয়াজগুলো ওই ফেরেশতা লিপিবদ্ধ করে ফেলেন। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা শব্দের, প্রত্যেকটা কথার, প্রত্যেকটা আওয়াজের কি ব্যাখ্যা, কেন করলাম, কেন এই আওয়াজ উচ্চারণ করলাম, আল্লাহ তাআলার কাছে জবাব দেওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে। বড় কঠিন ব্যাপার। এজন্য জিহ্বার হেফাজত করা। এজন্যই তো শেষ হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিয়া সহিহুল বুখারীর 6018 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব বলেন, হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মাইয়াজমানু লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি। আল্লাহর হাবিব বলতেছেন,
এই কে আছো যে নাকি আমি নবীর কাছে দুইটা জিনিসের জিম্মাদারির আমার সাথে ওয়াদাবদ্ধ হইবা? কয়টা জিনিসের? দুইটা জিনিসের। মাই ইয়াজমানুলি, যে আমার কাছে জামিনদার হবে, যে আমার কাছে নিজের জামিন হবে, এরকম স্বীকৃতি দিবে যে মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, দুই চোয়ালের মাঝখানের অঙ্গটাকে হেফাজত করবা এবং দুই পায়ের মাঝখানের অঙ্গটাকে হেফাজত করবা। দুই চোয়ালের মাঝখানের অঙ্গের নাম কি? জিহ্বা। দুই পায়ের মাঝখানের লজ্জাস্থান। আল্লাহর হাবিব বলতেছেন সহিহ বুখারীর রওয়ায়াত, যেই মানুষটা এই দুইটা অঙ্গ হেফাজতের জামিনদার আমি নবীর কাছে হবে, আমি নবী আজমানুলাহুল জান্নাহ, আমি নবী তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। কত বড় কথা! দুইটা জিনিসের হেফাজতের জিম্মাদার আপনি হন, আমি হই। আল্লাহর হাবিব বলতেছেন আমি নবী তার জান্নাতে ঢোকানোর জিম্মাদার হয়ে গেলাম। বলেন, নবী যার জিম্মাদার তার তো ভয় আছে, তার তো পেরেশানি আছে, তার তো মুসিবত থাকতে পারে, কিচ্ছু থাকতে পারে না। নবী যার জিম্মাদার সে তো নির্ঘাত শুরুতেই আল্লাহর জান্নাত। এই জন্য আমরা জবানের হেফাজত করবো, পারবো না ইনশাআল্লাহ? কথা যখন বলবো হিসাব করে বলবো, মেপে মেপে বলবো। বাজে আড্ডায় কম বসার চেষ্টা করা, না যাওয়ার চেষ্টা করা, ওইখানে গেলেই তো বাজে কথা হবে, মানুষের বিরুদ্ধে কথা বলা হবে। চায়ের আড্ডায় বসলেই তো মানুষের বিরুদ্ধে কথা বলা হবে, দুইজন তিনজন গল্প গুজব করলেই তো অন্যের কথা উঠা যায়। এজন্য এগুলো এড়িয়ে চলার চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জবানের পবিত্রতা হেফাজত করার তৌফিক দান করেন, আমাদের ঈমানকে হেফাজত করার তৌফিক দান করেন, জবানের সমস্ত প্রকার গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ওয়া আখির দাওয়া।